যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার তেহরানে চিকিৎসকদের এক সম্মেলনে তিনি বলেন, ইরান শক্তি ও মর্যাদার অবস্থানে রয়েছে এবং বিশ্ব তাদের বিজয়কে স্বীকৃতি দিচ্ছে। এছাড়া ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, সংঘাত এখন নতুন ধাপে পৌঁছেছে এবং ইরানকে সর্বোচ্চ অর্থনৈতিক চাপ দেয়াই এখন মূল কৌশল। এদিকে শুক্রবার চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান, জাতিসংঘের অনুমোদনহীন এই একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে চায়না। ইরানের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযানের পাশাপাশি নজিরবিহীন অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইকোনমিক ডি-ডে ঘোষণার পরপরই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার এক বক্তব্যে পেজেশকিয়ান বলেন, ইরান যখন শক্তি ও মর্যাদার অবস্থানে রয়েছে এবং বিশ্ব তাদের বিজয়কে স্বীকৃতি দিচ্ছে, তখনই এই সংঘাত শেষ করা উচিত। আমেরিকার তীব্র সমালোচনা করে তিনি বলেন, আন্তর্জাতিক নিয়ম ভেঙে বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে আমেরিকা বিশ্বজুড়ে ঘৃণিত হয়েছে। তবে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, সংঘাত এখন নতুন ধাপে প্রবেশ করেছে। সামরিক অভিযানের চেয়ে সর্বোচ্চ অর্থনৈতিক চাপ দেওয়াই এখন ওয়াশিংটনের প্রধান কৌশল। একই সুরে হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস জানান, ইরানের অর্থনীতি, সামরিক সক্ষমতা ও পারমাণবিক সুযোগ নস্যাৎ করতেই এই পদক্ষেপ। তবে ট্রাম্পের এই পদক্ষেপের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক মাধ্যম এক্সে আমেরিকার নীতিকে ব্যর্থ বলে অভিহিত করেন। তিনি বলেন, আমেরিকা নিজেদের অর্থনীতি ও ঋণের সংকট থেকে দৃষ্টি সরাতেই ডি-ডে নাটক করছে। এছাড়া ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়াতে দেয়া নিষেধাজ্ঞার তীব্র বিরোধিতা করেছে চায়না। শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এই অবস্থানের কথা জানান। ওদের অনুমোদনহীন বেআইনি একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে চায়না। আমরা সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করার এবং রাজনৈতিক ও কূটনৈতিক পথ বজায় রাখার আহ্বান জানাচ্ছি। এদিকে সিএনএনের এক সাক্ষাৎকারে ইরান যুদ্ধে ট্রাম্পের একতরফা সামরিক কৌশল ও কংগ্রেসকে এড়ানোয় কঠোর সমালোচনা করেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ডন বেকন। অবশ্য তেহরানকে অর্থনৈতিকভাবে সম্পূর্ণ শ্বাসরুদ্ধ করতে ট্রাম্প প্রশাসনকে অর্থনৈতিক চাপ সৃষ্টিকারী কৌশলকে জোরদারের আহ্বান জানিয়েছেন সেন্টকমের সাবেক কমান্ডার জেনারেল জোসেফ ভোটেল। তবে এই প্রক্রিয়ায় দ্রুত ফল না চেয়ে রাজনৈতিক ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। মুস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।